আচ্ছা, বহুকাল ধরে আমাদের যে জামগড়া থেকে ভাদবাজার যে রাস্তা সেটা কাঁচা অবস্থায় পড়েছিল, অথচ আশেপাশে যত রাস্তা আছে সব পাকা। হরপ্পা সভ্যতাতেও এর থেকে ভালো উন্নত রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটা নিয়ে অনেক দিন ধরে ডিসপিউট চলছে। ইসিএলের সাথে আমাদের ইসিএলের অল্টারনেটিভ রাস্তা করার কথা ছিল, যেহেতু ওরা এই রাস্তাটা সাবসিডি করার জন্য আগে থেকে নিয়ে নিয়েছে। তো 1999 থেকে এই ডিসপিউটটা চলছে। তো বিগত 3 মাস আগে মনে হয় নভেম্বর কি অক্টোবর মাস থেকে জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা পাকা করার কথা হয়েছিল, যেটা কাঁচা পড়ে আছে। সেটা থেকে এই লাদোয়ার এমআইসি গেট থেকে পুরো বাঁশিয়া অবধি ভায়া জামগড়া হয়ে, তো সেই রোডটা কাজ শুরু হলো। 2 মাস ধরে কাজ চলতে লাগলো, টেন্ডারের বেরোলো। ইতিমধ্যে ইসিএল এসে জায়গাটা নিয়ে অবজেকশন মেরেছে। অথচ ইসিএল যে রাস্তাটার অধিগ্রহণ করার জন্য যে কনভারসেশন বলে কিছু একটা টার্ম হয়, সেটা কিন্তু ওরা করেনি। ওইখানে ওরা ব্যাকফুটে আছে, কিন্তু ওরা এসে অবজেকশনটা মেরে দেয়। সেটা নিয়ে আমরা গ্রামবাসীরা আন্দোলনে নেমে পড়ি। ইসিএল গেট বন্ধ করেছিলাম তখন। তার সুবাদে একটা মিটিং হয়েছিল এমএলএর সাথে, ওখানে বিডিও ছিলেন, বিডিও মহাশয় ছিলেন, ইসিএল আধিকারিক ছিলেন এবং গ্রামবাসী সকলেই ছিলেন, থানার ওসিও ছিলেন। সবাই মিলে একটা মিটিং হয়। পরের দিন আমাদের আশ্বস্ত করা হয় যে এই রোডটা আমাদের মতো পাকা করা হবে এবং ইসিএল একটা অল্টারনেটিভ ওরা আগে যে প্রস্তাব দিয়েছিল সেই রোডটা ওটা নিজেদের মতো বানাবে। কিন্তু 3-4 দিনের পর একদিনের জন্য কাজ শুরু হয়েছিল, ফির আবার ইসিএল ওটাকে অবজেকশন মেরেছে। আমরা 1 মাস ওয়েট করলাম যে ব্যাপারটা কতদূর কী গড়িয়েছে দেখার জন্য, কিন্তু তার কোনো অগ্রগতি হয়নি। সেই সুবাদে আমরা নতুন করে পদক্ষেপ নিয়েছি আন্দোলন জানানো। এই জন্য আমরা এই ভোট বয়কটের এই সিদ্ধান্তটা নিয়েছি। গ্রামবাসী যদি কার্যকর না হয় তখন কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে মনে করছেন? সেইটা আপাতত এখনো আমরা ভাবিনি, আপাতত এটার দিকে এগোচ্ছি। তখন আবার সবার সাথে ডিসকাস করে একটা বড় আন্দোলনের দিকে আমরা যাওয়ার পরিকল্পনা করছি। আমরা বহুবার হয়েছি, ঘুরেছি, আমাদের দেওয়া হয়েছিল, বারবার ভুলিয়ে দেওয়া হচ্ছে। সেল কোনো উত্তরই দিচ্ছে। আপনার নাম? আমার নাম ডক্টর সুরজিৎ নায়ক।